গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে, তোমরা সবাই পাশে থেকো। প্রতিদিন ভিডিওটা 4টে শুরু করি, বেশিরভাগ দিন 4টে শুরু করি, তো 5টার মধ্যে হয়ে যায়। তারপর অনেকটাই বেলা থাকে, তো শীতের বেলা আর শোয়া হয় না, তো মনে হয় একটু ঘুরতে বেরোই। তো হাঁটাও হয়ে যায়, আমার একটা হাঁটার অভ্যেস আছে, আমি ইভিনিং ওয়াকটা করি। তো ইভিনিং ওয়াকটা করতে বেরিয়েছি আজকে বজরংবলীর মন্দিরের ওদিকটায়। তো প্রথম আমি ব্লগ তৈরি করছি, মনে হলো যে আমি এদিকটাতেই যাই, যেহেতু আমার বজরংবলী আছে। তো আমার ইষ্টদেবতা হচ্ছে বজরংবলী। আর এই মন্দিরের পেছনে দেখো একটা পুকুর আছে, এই পুকুরটা বড় পুকুর নামে পরিচিত। দেখো কত বড়। এদিকে দুটো দিকে আমি সবসময় হাঁটি, আর দুটো দিক নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এ দেখো এখানে মাছ খেলা করছে, এই মাছগুলো দেখে ঠিক ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমি এরকম মাছ ধরতে খুবই ভালোবাসতাম, ছিপ দিয়েই বলো আর জাল দিয়েই বলো, ভীষণ ভালো লাগে। আর পুকুর পাড়ে যদি এরকম বাগান থাকে, এর দৃশ্যটা এতটাই সুন্দর লাগে, জাস্ট ফাটাফাটি। এখানে একটা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্ট্যাচু লাগানো হয়েছে বেশ কিছুদিন আগে। দেখো আমাদের পুকুর পাড়টা কীরকম লাগছে বন্ধুরা, আমাকে অবশ্যই বলো। আমি তো ঠিক করে কথাও বলতে পারি না, নতুন ব্লগ করছি। এই দেখো এটা হচ্ছে পুকুর ঘাট, এখানে সবাই স্নান করে। আর পুকুরের মাঝখানটায় কেন জানি না ড্রাম দেয়া আছে। আর দেখো এটা হচ্ছে তাল গাছ, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে গেছে যার জন্য অন্ধকার লাগছে। দেখো জায়গাটা কত সুন্দর। আর গাছপালা তো চারিদিকে এখন শুধু কেটেই দিচ্ছে, লাগাচ্ছে আর কোথায়। এ হচ্ছে কলকে ফুল, মানে একটু গ্রামের যেরকম পরিবেশ হয় না, এখানে ঠিক ওরকমটাই আছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো বলে তো এটা কি? ঠিক বলেছ, এটা হচ্ছে মাছ। মাছগুলোকে আটকে রেখেছে, কি সুন্দরভাবে আটকেছে। আমি বিশ্বাস করো বন্ধুরা, আমি কখনো দেখিনি যে এরকমভাবে মাছ আটকে রাখে। মশারির ভেতর, মানে বাড়িতে যেরকম বিছানার মধ্যে মশারি খাটাই, ঠিক ওরকমভাবে মাছগুলোকে আটকে রেখেছে। মাছগুলো কোনোভাবেই বেরোতে পারবে না, জানি না কীরকমভাবে ওদেরকে বুদ্ধিতে ওরা করেছে। শুনলাম যে এখানটায় ওষুধ দেবে, এই জালের ভিতরে ওষুধ দেওয়া হবে, দিয়ে একটা কেমিক্যাল দিয়ে মাছগুলোকে ওজন বাড়াবে ও লম্বা হবে, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, যার জন্য কিছুদিন আটকানো থাকবে। দেখো কীভাবে লাফাচ্ছে মাছগুলো, বাবা আমি জানতাম না এই সিস্টেমটা, এই প্রথমবারই দেখলাম, বেশ ভালোই লাগলো। আর সত্যি কথা বলতে আমার প্রথম ব্লগটা এত সুন্দর লাগবে, তোমাদের কীরকম লাগবে জানি না। তো আমার ভীষণই ভালো লাগলো যে এরকমভাবে তোমাদের সঙ্গে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে পারলাম। আমার ব্লগটা যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমিও যদি চ্যানেলে একদমই নতুন, ঠিক করে কথাও বলতে পারছি না, বুঝতেই পারছো। আর তোমাদের সাপোর্ট পেলে তবে কিন্তু আমি এগোতে পারবো, ঠিক আছে? দেখো বাবা। তো গাইস, আমি চলে এলাম, সন্ধে হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি, এবার রাখছি, টাটা।